কলিকাতা চৈতন্যলীলা দর্শন গৌরপ্রেমে মাতোয়ারা শ্রী রামকৃষ্ণ এই অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদের শেষের অংশটি কোনক্রমে বাদ হয়ে যাওয়ায় সপ্তম পরিচ্ছেদের দুটি অধ্যায়ের পর এটিকে যোগ করে দিচ্ছি। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকায়া কথা কইতে যাইতেছেন, কিন্তু পাইতেছেন না। গদ গদ স্বর, গণ্ডদেশ নয়ন জলে ভাসিয়ে গেল। এক দৃষ্টে দেখিতেছেন নিমাই শিবাসের পা জড়ায়া রহিয়াছেন, আর বলিতেছেন, কই প্রভু, কৃষ্ণ ভক্তি তো হলো না। এদিকে নিমাই পড়ুয়াদের আর পড়াইতে পাইতেছেন না। গঙ্গা দাসের কাছে নিমাই পড়িয়াছিলেন, তিনি নিমাইকে বুঝাইতে আসিয়াছেন। শ্রীবাসকে বলিলেন, শ্রীবাস ঠাকুর, আমরাও ব্রাহ্মণ, বিষ্ণু পূজা করে থাকি, আপনারা মিলে দেখছি সংসারটা ছারখার করলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, এ সংসারীর শিক্ষা, এও করো ও করো। সংসারী যখন শিক্ষা দেয় তখন দুদিক রাখতে বলে। মাস্টার, আজ্ঞা। হ্যাঁ। গঙ্গাদাস নিমাইকে আবার বুঝাইতেছেন, ওহে নিমাই, তোমার তো শাস্ত্রজ্ঞান হয়েছে, তুমি আমার সঙ্গে তর্ক করো। সংসার ধর্ম অপেক্ষা কোন ধর্ম প্রধান, আমায় বোঝাও। তুমি গৃহী, গৃহীর মতো আচরণ না করে অন্য আচার কেন করো? শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখলে দুই দিক রাখতে বলছে। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। নিমাই বলিলেন, আমি ইচ্ছা করে সংসার ধর্ম উপেক্ষা করি নাই, আমার বরং ইচ্ছা যাতে সব বজায় থাকে। কিন্তু প্রভু, কোন হেতু কিছু নাহি জানি, প্রাণ টানে, কি করি, ভাবি কুলে রয়, কুলে আর রহিতে না পারি। প্রাণ ধাই বুঝালে না হেরে, সদা চায় ঝাঁপ দিতে অকুল পাথারে। প্রভু, কোন হেতু নাহি জানি, প্রাণ টানে, কি করি, ভাবি কুলে রই, কুলে আর রহিতে না পারি। প্রাণ ধাই বুঝালে না ফেরে, সদা চায় ঝাঁপ দিতে অকুল পাথারে। শ্রীরামকৃষ্ণ। আহা আহা, জয় ঠাকুর।